আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মূলত কোনো ডিজাইন নয় বা কোনো মার্কেট প্লেসের ভিডিও নয়। আজকে ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের কতগুলো সেটিংগত প্রবলেম, যে প্রবলেমগুলো যারা ডিজাইন সেক্টরে নতুন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার সময় তাদের অজান্তে হয়ে থাকে। কিবোর্ডের শর্টকাটে যখন ক্লিক করে অনেকগুলো অপশন আছে যেগুলো চালু হয়ে যায়। সেই অপশনগুলো চালু হয়ে যাওয়ার পর কাজ করার সময় অনেকগুলো প্রবলেম সৃষ্টি হয়। বিভিন্ন শেপ ক্রিয়েট করতে গেলে প্রবলেম সৃষ্টি হয়, যে প্রবলেমগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিং না জানার কারণে সলভ করতে পারেন না। সলভ করতে না পেরে অনেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরকে আবার আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন, যেই কাজটা আমি নতুন অবস্থায় করতাম। এমন কিছু অপশন আছে যে অপশনগুলো কিবোর্ডে শর্টকাট ক্লিক করলে চালু হয়েছে কাজ করার সময়, বাট আমি নিজেও জানতাম না যে কিবোর্ড থেকে কোন বটমে ক্লিক পড়ছে। বাট না জানার কারণে আমি সেই প্রবলেমগুলো সলভ করতে পারতাম না। তো আমরা যখন বিষয়টি সরাসরি দেখব কি কি প্রবলেম হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা সরাসরি দেখার জন্য একটি শেপ ড্র করি। শেপটি আমরা একটি কালার দিয়ে দিব, ব্ল্যাক কালার। তো আমরা একটি শেপ ড্র করলাম। শেপটি ড্র করার পরে আমরা যখন শেপটি সিলেক্ট করি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার সাথে সাথে আমাদের চারটি কর্নার শো হচ্ছে, বা যাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। যে বক্স শো করলে আমরা এখানে ধরে ছোট বড় করতে পারি, যে কোনো জায়গা থেকে ছোট বড় করতে পারি। এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এখন মনে করেন আপনার অজান্তে কিবোর্ড থেকে একটি শর্টকাট ক্লিক করলো, বাট বাউন্ডিং বক্সটি হাইট হয়ে গেল, যে কারণে আপনি শেপ ড্র করতে পারতেছেন বাট শেপটিকে ছোট বড় করতে পারতেছেন না। এই প্রবলেমটা অনেকের হয়ে থাকে, যেটা আমার প্রথম অবস্থায় প্রায় হয়েছে। দেখেন, এখন আপনি যতই নতুন করে শেপ ড্র করেন না কেন, আপনার সেই বাউন্ডিং বক্সটি আসতেছে না। আপনি চাইলেই শেপটিকে এই অংশ দিয়ে ধরে বড় করতে পারতেছেন না, এই কর্নার ধরে বড় করতে পারতেছেন না। তো এটিকে সলভ করার জন্য আমরা সরাসরি ভিউ অপশনে যাব। ভিউ অপশনে আসার পর নিচে দেখতে পারবেন যে শো বাউন্ডিং বক্স। শো বাউন্ডিং বক্সে ক্লিক করব, আমাদের সাথে সাথে অপশনটি চালু হয়ে যাবে। দেখেন, এখন আপনি চাইলেই শেপটিকে ধরে ছোট বড় করতে পারবেন। আরেকটি প্রবলেম হচ্ছে যে আমাদের শেপটি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার সাথে সাথে আমরা শেপটিকে রাউন্ড করার জন্য এই চার কর্নারে চারটি অপশন পাচ্ছি। আমরা চাইলে এখানে ধরে ড্র্যাগ করে শেপটিকে রাউন্ড করতে পারছি। কোনো একটি কারণে বা কোথাও ক্লিক করে আপনার শেপটি যখন সিলেক্ট করতেছেন বাট রাউন্ড অপশনটি পাচ্ছেন না। আপনি চাচ্ছেন শেপটিকে রাউন্ড করবেন, বাট সেই অপশনটি শো হচ্ছে না। সে প্রবলেমটি সলভ করার জন্য আমরা ভিউ অপশনে যাব। ভিউ অপশন থেকে দেখেন শো কর্নার অবজেক্টস। এই শো কর্নার অবজেক্টসে ক্লিক করার সাথে সাথে আমাদের অপশনটি শো হয়ে যাবে। এখন আমরা চাইলেই অবজেক্টস কর্নারটিকে ধরে রাউন্ড করতে পারবো শেপটিকে। তো আমাদের আরেকটি প্রবলেম হচ্ছে, দেখেন আমরা যখন শেপটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছি, আমাদের একটি সিগন্যাল দিচ্ছে যে শেপ অপর পাশে শেপের সাথে সোজা অবস্থায় আছে কিনা। মানে সিগন্যাল দিচ্ছে যে সেই শেপটি রেশিও অনুযায়ী পরবর্তী শেপটি আছে সোজা অবস্থায়। সেই সিগন্যালটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। কিবোর্ড থেকে যখন আপনার অজান্তে একটা ক্লিক করলো বাট সেই অপশনটি শো করছে না, শেপটিকে যখন এদিক সেদিক মুভ করতেছেন বাট আপনাকে সিগন্যাল দিচ্ছে না যে শেপটি কোথায় আছে। তো এটাকে সলভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শো হয়ে যাবে। দেখেন, আমি যখন শেপটিকে ড্র্যাগ করছি আমাদের সিগন্যাল দিচ্ছে যে শেপটি কোন অবস্থায় আছে। দেখেন, এখন যখন আমার নিচে দেখেন আমাকে সিগন্যাল দিচ্ছে যে শেপটি আর্টবোর্ডের সেন্টারে আছে। এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। আরেকটা প্রবলেম হচ্ছে, মনে করেন আমার এখানে দুইটা শেপ আছে। এই শেপটাকে আমি এই কালার করে দিলাম। দুটিকে আমরা কন্ট্রোল+G দিয়ে ক্রপ করে নিব। মনে করেন আপনি একটি ডিজাইন করছেন বাট এখানে গ্রুপ অবস্থায় আছে। আপনি চাচ্ছেন যে ব্ল্যাক কালার শেপটির কালার চেঞ্জ হবে, বাট এখন আপনার কি করতে হবে, যদি অনেকগুলো অবজেক্ট থাকে গ্রুপ অবস্থায় বাট একটি শেপের কালার চেঞ্জ করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে শেপটির কালার চেঞ্জ করবেন সেই শেপটিকে সিলেক্ট করে চাইলে খুব সহজে কালার চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু আপনার এমন একটা অপশনে ক্লিক পড়লো বাট আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাচ্ছেন রেড কালার শেপটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন। আপনি ক্লিক করলেন, শেপটা যে সিলেক্ট হচ্ছে সেই অপশনটা তারা শো করতেছে না। সেই অপশনটা শো করার জন্য আমাদের বি অপশনে যেতে হবে।
দেন আমাদের শো এজেস নামে একটি অপশন আছে, সেই অপশনটিকে আমরা শো করে দেব। দেখেন এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, আমাদের শেপটি সিলেক্ট হচ্ছে। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করে আমাদের সেই অপশনটি হাইড হয়ে যাবে। দেখেন হাইড হয়ে গেছে। আপনি ক্লিক করছেন বাট শেপটি যে সিলেক্ট হয়েছে আপনি বুঝতে পারতেছেন না। যখন কন্ট্রোল এস ক্লিক করবেন দেন আবার শো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আরেকটি প্রবলেম হচ্ছে আমাদের এই টুলবার নিয়ে। অনেকে যখন Adobe Illustrator ইনস্টল করেন তখন এতগুলো টুলবার থাকে না, যে টুলবার গুলো সেটিং না জানার কারণে আমরা অনেকে আনতে পারি না। যেমন Adobe Illustrator ইনস্টল করার পরে এই কতগুলো টুলবার থাকে যাকে বলা হচ্ছে বেসিক টুলবার। বাট অ্যাডভান্স টুলবার গুলো ওপেন করার জন্য আমরা দুটি উপায়ে ওপেন করতে পারি। এক হচ্ছে নিচে দেখেন 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করে দেন আমাদের আরেকটি অপশন শো হবে, সেখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে জাস্ট অ্যাডভান্স টুলে ক্লিক করে দিব। তো বন্ধুরা, নতুন অবস্থায় আমরা যখন Adobe Illustrator কাজ করি কিবোর্ড থেকে বিভিন্ন শর্টকাটে ক্লিক করে আমাদের নিজের অজান্তে এই অপশনগুলো চালু হয়ে যায়। সেই প্রবলেমগুলো সলভ করতে না পেরে আমরা অনেকে Adobe Illustratorকে আনইনস্টল করি, আনইনস্টল করে আবার ইনস্টল করি। তো এটা একটি সময়ের ব্যাপার, তো এটা একটি বিরক্তিকর বিষয়। আমি আশা করি আজকে ভিডিওটি দেখার পর প্রত্যেকের এই প্রবলেমগুলো সলভ হবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।